আমাদেরকে যে পোয়েমটা দেওয়া হয়েছে এটি স্যাট এক্সামে আসার মতনই একটা পোয়েম, বা এই স্ট্রাকচারে পোয়েম এসে থাকে নর্মালি। মেবি একটা বা দুইটা বা তিন চারটা সামটাইমস থাকতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন। বাট পোয়েম আসলে কিভাবে সলভ করব, আপনি খেয়াল করে দেখবেন। আহ, এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নে বলছে, হোয়াট চ্যালেঞ্জ ডু হিউম্যান সামটাইমস এক্সপেরিয়েন্স? মানুষ প্রবলেম ফেস করে, কোন প্রবলেমটা ফেস করে, কোন ইস্যুটা ফেস করে। ইউ নিড টু ফাইন্ড ইট ফ্রম দ্য পোয়েম। সো আপনি যখন পোয়েমটা ভালো করে পড়বেন, দ্যাট টাইম আপনি এটা ব্রেইনে যদি কম্প্রিহেন্ড করতে পারেন, তাহলে ইজিলি আনসার করতে পারবেন। এবং আপনার যদি কম্প্রিহেনশন এবিলিটি না থাকে, তাহলে এটা আনসার করাটা আপনার জন্য ডিফিকাল্ট। চলেন, এখানে কি বলছে, এই টেক্সট কোথা থেকে নেওয়া হয়েছে, কার পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েমে বলছে থটস ইন এ জু, থটস ইন এ জু, রাইট? সো কার পোয়েম, কত সাল, এগুলো দেখার আসলে প্রয়োজন নাই। আপনি বরং পোয়েম পড়া শুরু করেন। পোয়েমে বলছে, দে ইন দেয়ার ক্রুয়েল ক্রাফটস অ্যান্ড উই ইন আওয়ার্স। সো এইখানে শুরুতেই এনিমেল এবং হিউম্যান বোথ যে আহ, একটা ডিফারেন্ট ওয়েসে প্রিজনার হয়ে আছে, বা তারা দুইজনই যে আহ, মানে কেইজে আবদ্ধ হয়ে আছে, তার একটা কথা বলা হয়েছে। তারপরে বলছে, সার্ভে ইচ আদার্স রেজ অ্যান্ড পাস দ্য আওয়ার্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এনিমেলস অ্যান্ড হিউম্যানস লুক অ্যাট ইচ আদার, এবং দ্য এনিমেলস অ্যাংরি অ্যাবাউট দেয়ার কনফাইনমেন্ট, এবং দ্য হিউম্যানস ফ্রাস্ট্রেটেড বাই দেয়ার ওন ইনভিজিবল রেস্ট্রিকশন। লাইক, আপনি চিন্তা করে দেখেন যে, ধরেন আপনি বিদেশে পড়তে যেতে চান, কিন্তু আপনার ফ্রেন্ডরা আপনাকে নিয়ে মক করতেছে, বা আপনার রিলেটিভসরা আপনাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে, বা ধরেন আপনার প্যারেন্টসই চায় না আপনি যান। তো দ্যাট টাইম এটা একটা ইনভিজিবল রেস্ট্রিকশন, আই থিঙ্ক। সো মানুষের কিছু মেন্টাল ইস্যু থাকে, যেটা সে প্রতিনিয়ত ক্যারি করে। আর এনিমেলকে তো আপনারা জানেন যে, যেহেতু এটা জুতে বলা হয়েছে, সো তাদেরকে কেজে কনফাইন করে রাখা হচ্ছে। এই ধরনের একটা কনটেক্সট এখানে দিছে, কমিসেরেটিং ইচ দ্য আদার্স ও। সো এখানে বলছে যে হিউম্যানস এন্ড অ্যানিমালস ফিল ইচ আদার্স স্যাডনেস, কারণ বোথ আর ভিকটিমস অফ কনফাইনমেন্ট। To mitigate his own pains, Periglo, man could but little proffer in exchange. Uh, so এখানে বলছে যে, লাইক, মিটিগেট করা বলতে আসলে কি বোঝায়? মিটিগেট করা মানে হচ্ছে কোনো কিছুকে রিডিউস করা, কোনো কিছুকে লিজেন করা। তো যখন বলা হলো যে টু মিটিগেট হিজ ওন পেইন, পেরিগ্লো, ইট মিনস হচ্ছে যে ইচ সাইড ট্রাইস টু লিজেন ইটস ওন পেইন বাই রেকগনাইজিং যে আহ, আরেকজনও তো সাফার করতেছে। সো সিং শেয়ার ইস্যুস, মানে ধরেন আপনি একটা প্রবলেম ফেস করতেছেন, ওটা দেখে আমি বুঝতেছি যে না, আমার প্রবলেমটা চাইতে আসলে আপনার প্রবলেমটা বেশি। দ্যাট টাইম আমি একটু বেটার ফিল করবো, সামথিং লাইক দ্যাট। So man could but little proffer in exchange. So humans can offer little to animals in return for their suffering. কারণ humans might think যে they are superior, but I think they are not much better off. Actually মানুষও আসলে ভালো নাই। মানুষের অনেক অনেক সোশ্যাল ইস্যু থাকে, ফ্যামিলি ইস্যু থাকে, অনেক সার্কেলের ইস্যু থাকে, রাইট? এরপরে বলছে, save that his case have a larger range. সো হিউম্যানস বিভিন্ন রুলস, ফিয়ার্স, বিভিন্ন সোশ্যাল সিস্টেমের কারণে আসলে ট্র্যাপ থাকে। অ্যাকচুয়ালি দে হ্যাভ মোর ফ্রিডম ইন মুভমেন্ট দেন জু অ্যানিমেলস। বাট মানুষের কেসটা আসলে মেন্টাল। সেটা আসলে আহ, এমন না যে আহ, আহ, শিকল দিয়ে বেঁধে রাখছে। মানুষেরটা হচ্ছে আসলে ইনভিজিবল একটা জেলখানা, যেটাকে আমরা বলি। That lion with his lordly, untamed heart has in some man his human counterpart, some lofty soul in dreams and visions wrapped, but in the stifling flesh securely trapped. So এখানে বলছে যে uh, that lion with his lordly untamed heart.
has in some man his human counterpart. So despite being case, the lion still retains his novel and spirit, যেটা কিনা untamed heart, এবং has in some man has in some man his human counterpart. It means every animal has a human version who shares similar feelings and instincts. অর্থাৎ মানুষ মানুষ সভ্যতার মধ্যেও সিংহের মতন এরকম নভেল কিছু হার্ট থাকে, some lofty soul in dreams and visions trapped. So এখানে বলছে যে কিছু হিউম্যান আছে live in their imagination and dreams, just as the lion lives in their natural spirit, but in the stifling flesh securely trapped. এখানে বলা হয়েছে যে just like the lion is trapped in a cage, human spirit is trapped within the physical body and the limits of human life. সো আমরা আসলে এই কবিতা কি পড়লাম, কবিতা পড়ে যেটা বুঝলাম যে এখানে এটা একটা মেটাফোর, রূপক অর্থে বোঝানোর ট্রাই করছে যে মানুষের অনেক অনেক ইস্যু আছে, যে ইস্যুগুলোর কারণে মানুষের অনেক ড্রিম অনেক ভিজন হয়তো চাপা পড়ে যায়। ধরেন এমন হয় না যে আপনি খুব ভালো কবিতা লিখতেন, বা আপনি খুব ভালো আর্ট করতেন, বা আপনি খুব ভালো গান গান, হয়তো আপনার চারপাশের মানুষের বিভিন্ন কটু কথা শুনে আপনি সেই কাজগুলো বন্ধ করে দিছেন, রাইট? সো এটা হয় আমাদের সমাজে, এটা হয়। সো দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। সো চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে দে হ্যাভ অ্যাসপিরেশনস দ্যাট ক্যান নট বি ফুলফিলড বিকজ অফ সার্টেন লিমিটেশন। মানুষের চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের অনেক অনেক ড্রিমস আছে, কিন্তু এটা ফুলফিল হয় না বিকজ অফ সার্টেন লিমিটেশন। সো ইউর আনসার শুড বি ডি। ইউর আনসার শুড বি ডি। সো এ তে কি বলছে? দে ক্যান নট ইফেক্টিভলি টেম সার্টেন ওয়াইল্ড অ্যানিমেলস বিকজ ল্যাক অফ কম্প্যাশন। এটা কি টপিকে আছে? অবশ্যই অফ টপিক। এটা আমাদের পোয়েমের পার্টই না, ল্যাক অফ কম্প্যাশন, ল্যাক অফ মোটিভেশন। হ্যাঁ, তারা ক্যান নট ফোকাস অন সেটিং অ্যাটেনেবল গোলস বিকজ অফ ল্যাক অফ মোটিভেশন, এটাও অফ টপিক, এটাও আমাদের টপিকে নাই। কুইকলি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এটাও অফ টপিক, মানুষ দ্রুত ফ্রাস্ট্রেটেড হয়, এই এই কথাটাও আমাদের পোয়েমের পার্ট না। সো এ বি সি আমাদের আনসার না, আনসার শুড বি ডি।